তখনও পুরোপুরি কাটেনি রাতের অন্ধকার। দক্ষিণ লেবাননের আকাশ জুড়ে শোনা যাচ্ছিল যুদ্ধবিমানের গর্জন। বিস্ফোরণের আগুনে লাল হয়ে উঠেছিল চারপাশ। আর ঠিক সে সময়ে সংঘাতে নিহত হয়েছেন 4 ইসরায়েলি সেনা। আর এই খবর যেন মুহূর্তেই আরো উত্তপ্ত করে তুলেছে পুরো পরিস্থিতি। শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানায় দক্ষিণ লেবাননে চলমান সংঘর্ষে নিহত হয়েছেন 4 সেনা। তাদের মধ্যে একজন হলেন 32 বছর বয়সী দর গেদালিয়া বেন সিমহন। তিনি ছিলেন 52তম ব্যাটালিয়ন ও 41তম ব্রিগেডের কমান্ডার। এই ঘটনার পর ক্ষোভে বিস্ফোরিত হয়েছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী নেতারা। সংবাদ মাধ্যম আল জাজিরা ও টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। এদিকে ঘটনার সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া এসেছে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের কাছ থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে হুমকি দিয়ে তিনি বলেন, লেবাননকে পুড়তে হবে। এর পরপরই লেবাননের রাতভর ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 18 বেসামরিক নাগরিক। পোস্টে বেন গাভির লিখেছেন, মার্কিন নাগরিকদের প্রতি যথাযথ সম্মান রেখে বলছি, ইসরায়েলের উচিত পুরো বিশ্বকে স্পষ্ট করে জানিয়ে দেয়া, আমাদের সন্তানদের রক্ত এবং আমাদের নাগরিকদের নিরাপত্তা কোনোভাবেই বিসর্জন দেয়া হবে না। পুরো লেবাননকে পুড়তে হবে। শুধু এটুকুতেই থেমে থাকেননি বেন গাভির। বর্বর নানা মন্তব্যের জন্য সমালোচিত এই মন্ত্রী আরো বলেন, তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ব্যক্তিগত বৈঠকেও বলেছেন, একজন ইসরায়েলি মায়ের প্রতিটি অশ্রুর জন্য 1000 লেবাননি মায়ের কাঁদতে হবে। একই সুর শোনা গেছে অর্থমন্ত্রী বেজারেল স্মোট্রিচের কণ্ঠেও। 4 সেনা নিহত হওয়ার খবরকে তিনি অত্যন্ত কঠিন মুহূর্ত বলে উল্লেখ করেছেন। তার মতে এখন সময় এসেছে আগুনের ভাষায় কথা বলার। এমনকি তিনি নরকের দরজা খুলে দেওয়ার কথাও বলেছেন। এদিকে যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি হয়ে উঠেছে আরও ভয়াবহ। লেবাননের বিভিন্ন সংবাদ মাধ্যম ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থার এনএনএ জানায়, রাতভর ইসরায়েলি বিমান হামলায় অন্তত 18 জন বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 33 জন। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় রাতভর হামলা চালিয়েছে। অন্যদিকে ইরান সমর্থিত হিজবুল্লাহ বলছে, ওই অঞ্চলে চলছে তীব্র সংঘর্ষ। হাওলাদার শামীম, RTV।